আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে কিভাবে আপনারা স্পঞ্জ মিষ্টি তৈরি করবেন একদম সহজভাবে। অনেক সময় আমরা দুধটা ছানা হয়ে গেলে ফেলে দিতে চাই, আর এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখে থাকেন আর কোনোদিনও সেই দুধের ছানা ফেলে দেবেন না। ফেটে যাওয়া ছানা থেকে আজ তৈরি করব এই স্পঞ্জ মিষ্টি। তাহলে বন্ধুরা চলেন চলে যাই মূল প্রসেসে। রেসিপির শুরুতেই বলছি বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন। টেনে টেনে ভিডিওটি ওয়াচ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, তাই অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন। ভিডিওটা অনেক ছোট। এই তো দেখুন, এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে দুধের ছানা রয়েছে। আমি ভালো করে একটি শুকনো কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে চিপে নিয়েছি, একদম শুকনো করে। এই পর্যায়ে এখন আমি ভালো করে এগুলাকে মথে নেব। আপনারা যত বেশি মথবেন ছানাটাকে, ততই কিন্তু মিষ্টিটা অনেক সফট হবে। অবশ্যই বেশি করে মথতে হবে, ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নেবেন। ডোটা মাখতে মাখতে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই। এই তো দেখুন, এদিকে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় 10 মিনিট পর্যন্ত মেখে নিয়েছি। তারপর দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। এই ডোটা দিয়ে এখন দেখুন আমি লিচি কেটে কেটে মিষ্টি তৈরি করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে গোল করে তৈরি করতে পারেন। আমি একটু চ্যাপ্টা শেপ করে তৈরি করতেছি। এই তো দেখুন, এইভাবে করেই করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এই পর্যায়ে দেখুন আমার মিষ্টিগুলো সবগুলাই কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই একটি হাঁড়ি বসিয়ে রেখেছি। তার মধ্যে এখন দিয়ে দিলাম 1 কাপ পানি, আর দিয়ে দিলাম একটি এলাচ আর 1 টুকরো দারচিনি। আর যেই কাপ দিয়ে আমি পানি দিয়েছি, ঠিক সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে একটু আমি নেড়ে দিচ্ছি। যখন এই চিনির শিরাটা একদম উতরে আসবে, তখনই আমরা মিষ্টিগুলা অ্যাড করব। তার আগ পর্যন্ত কিন্তু আপনারা মিষ্টিগুলো এখানে অ্যাড করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। এই তো দেখুন আমার চিনির শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলা ছেড়ে দেব একটি একটি করে। ছেড়ে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, একদমই টাচ করা যাবে না এই মিষ্টিগুলোকে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একটু কাগজের সাহায্যে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টিগুলা একদম ফুলে উঠতেছে। আপনারা দেখতে পারতেছেন কি জানি না, স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো। আমি এইভাবেই 10 মিনিট মিষ্টিগুলো জাল দিয়ে নেব। 10 মিনিট পর দেখুন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আরও 10 মিনিট এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু নিজে বিশ্বাস করতে পারছি না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর করে একটা রেসিপি হয়ে গেল। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি করে শেয়ার দিয়ে যাবেন, যাতে অন্যরা দেখে এই রেসিপিটা তৈরি করতে পারে বাসায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।